আমাদের পিএইচডি যদি দেখি খেয়াল করুন, এখানে কিন্তু এই যে ক্যাপশন আছে, পিকচার আছে সেই সাথে, তার মানে আমরা এখানে লেখাযুক্ত ক্যারোসেল নেব, এইগুলো আমার দরকার হবে। কপি পেস্ট দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। তো শুরুতে আমি একটু ইনডেন্ট করে নেই। আমরা যদি আমাদের পিএইচডির সাথে আমাদের স্টাইলটা মিলিয়ে দেখি, খেয়াল করুন, ক্যারোসেল যেই মাপে আছে সেই মাপে পিকচারটা যদি আমরা নিতে চাই, তাহলে এই গ্রুপটাই আমরা সিলেক্ট করে নিই। ওকে, কন্ট্রোল ই এ সি, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল ভি দিলাম। এই যে দেখুন হুবহুব ওই মাপে আমাদের পিকচারটি চলে আসছে। এইটাকে সেভ করে নেব, অল্টার শিফট কন্ট্রোল এস। এই যে এইটা কিন্তু একটা কোনাকুনি অবস্থা আছে, তো এই কোনাকুনি অবস্থাটা আমরা বলি 120 ডিগ্রি করে দিলাম। দুইটা কালার দেব, এইটা হোয়াইট দিব আর এইটা ব্ল্যাক দেব। আর জি বি এ 000, প্রথমে ব্ল্যাক হবে আমাদের। ওকে, কন্ট্রোল এস, অর্থাৎ কোনো অপাসিটি আমরা রাখবো না। খেয়াল করুন পুরোটাই এটা 0 হয়ে গেছে। আর এইটাকে আমরা একটা অপাসিটি দিয়ে দিই, সাপোজ এটাকে আমরা বললাম 0.8, কন্ট্রোল এস। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এই টেস্টিমোনিয়াল সেকশন স্টাইল করব, কিভাবে এই পিএইচডি থেকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করতে পারি সেই বিষয়টি দেখাবো। তো পূর্বের ভিডিওতে আমরা আওয়ার সার্ভিসেস এই সেকশনটি দেখেছি। এখানে যদি একটু খেয়াল করেন, আমরা যদি একটু পিএইচডি অ্যানালাইসিস করি, খেয়াল করুন এখানে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড পিকচার আছে এই সেকশানে, সেই সাথে ব্যাকগ্রাউন্ড পিকচারের উপরে আমাদের একটি ওভারলে আছে, যেই ওভারলেটি এইভাবে কোনাকুনিভাবে কাটা আছে। তো ওভারলের উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু লেখা আছে, যেমন টেস্টিমোনিয়াল, তারপর রিভিউ ফ্রম আওয়ার ক্লায়েন্টস। মূলত এই জায়গায় আমরা যেই সেকশনটা দেখতে পাচ্ছি, এই যে এইটা মূলত একটি স্লাইডার, যা বুটস্ট্র্যাপ থেকে ক্যারোসেল নিয়ে আমরা এই কাজটি করব। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই আমার প্রজেক্ট ফাইল index.html ওপেন করছি। খেয়াল করুন এই যে আমরা সফটওয়্যার সার্ভিসেস সেকশন পর্যন্ত করেছিলাম, আমি একটু রান করতেছি। খেয়াল করুন আমরা এই সবগুলো সেকশন অলরেডি স্টাইল করে ফেলছি, পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করেছি। এখন আমরা এই সেকশনটি করব। তো এই সেকশনকে আমরা একটা নাম দিতে পারি সফটওয়্যার টেস্টিমোনিয়াল। ওকে, তাহলে শুরুতেই আমরা একটা কাজ করে নেই, এই যে কমেন্ট করে নেই, কন্ট্রোল সি, আমি এসে নিচে কমেন্ট করলাম, কন্ট্রোল ভি, জাস্ট এটা নাম দিলাম সফটওয়্যার টেস্টিমোনিয়াল সেকশন। তো খেয়াল করুন শুরুতেই আমরা কি করি, একটা সেকশন নিয়ে নেই। তো সেকশন আমরা ক্লাস বললাম সফটওয়্যার টেস্টিমোনিয়াল। ওকে, এরপরে আমরা সেকশন ক্লোজ করে এখানে কমেন্ট করে রাখি বোঝার সুবিধার্থে, ডট সফটওয়্যার টেস্টিমোনিয়াল। ওকে, কন্ট্রোল এস। এখন ভিতরে আমরা কি করি, রো নিব। খেয়াল করুন রো নেওয়ার পরে আমরা যেই কাজটি করতে পারি, যে আমাদের এই লেখাগুলো আমরা এইটাকে দেখুন, এই সাইটে কিন্তু আমাদের কোনো লেখা নেই, তাহলে এই সাইটের এই অংশগুলোকে আমরা কল এলজির ভিতরে রেখে দিই, আর এই সাইটের কিছু অংশ আমরা খালি রাখি। তো কল এলজি 6 বা 7 আমরা এটা নিয়ে নিই, আর এইদিকে আমরা এটা খালি রাখবো। ওকে, তাহলে শুরুতেই আমরা কন্টেনার নিয়ে নিয়েছি, ডিভ ক্লাস কন্টেইনার, ডিভ ক্লোজ। ওকে, এরপরে আমরা ডিভ ক্লাস রো নিলাম। ওকে, এরপরে আমরা ডিভ ক্লাস যেটা বলেছিলাম, খেয়াল করুন এইটাকে আমরা কল এলজি 5, 6 বা 7, আর এটাকে আমরা 5 করে দিই, অর্থাৎ এই অংশে আমরা কিছুই লিখব না। তাহলে এখানে বললাম কল এলজি 7, বেটার হয় আমি এটাকে একটু কমেন্ট করে রাখি, ডট কল। মূলত এই জায়গায় আমাদের প্রচুর কাজ হবে, তাই আমরা এটাকে কমেন্ট করে রাখলাম একটু। ওকে, আর পরেরটা আমাদের হবে, এখানে কমেন্ট না করলে চলবে, মূলত এখানে 5 হবে, আর এটা আমাদের খালি থাকবে, কারণ এই অংশে খেয়াল করুন আমাদের কোনো কন্টেন্ট নাই। খেয়াল করছেন? তো আমরা এখানে চলে আসলাম, কন্ট্রোল এস। তো শুরুতেই আমরা যে কাজটি করি, এই যে আমাদের কন্টেন্টগুলো আছে, আমাদের কিন্তু অলরেডি এই কন্টেন্টের বাইরের সবটুকুর কাজ হয়েছে, কারণ আমরা কি করব,
এর জন্য একটি পিকচার নিব, আর ওই পিকচারের উপরে আমরা ওভারলে দিয়ে দিব। তাহলে এই অংশ হবে আমাদের কন্টেন্ট। তাহলে আমরা এখানে একটি ডিভ নিয়ে নেই, বলি ডিভ ক্লাস সফটল টেস্টিমোনিয়াল কন্টেন্ট। ওকে, এখানে আমরা চাইলে কমেন্ট করে রাখতে পারি ডট সফটল টেস্টিমোনিয়াল কন্টেন্ট কন্ট্রোল-S। তো এর ভিতরে আমরা এখন এক এক করে খেয়াল করুন আমাদের এই বিষয়গুলো নিব। তো প্রথমে আমরা এটাকে H4-এ রাখি, এটাকে H2-তে রাখি। তাহলে আমরা বলি H4, পরেরটা আমরা H2-তে রাখলাম। ওকে, আমরা এখানে তাহলে এটা নিয়ে আসি টেক্সটটা, কন্ট্রোল-S। ওকে, আমরা মুভ টুলে ক্লিক করলাম, কন্ট্রোল-D দিলে আমাদের সিলেকশন চলে যাবে। টিতে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলাম। ওকে, কন্ট্রোলে কন্ট্রোল-C। আমরা এখন কি করি, এই যে এই জায়গায় পেস্ট করে দিলাম। আবার মুভ টুলে ক্লিক করে জাস্ট টিতে ক্লিক করে রিভিউতে আমরা ক্লিক করলাম। ওকে, কন্ট্রোলে কন্ট্রোল-C, জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, এটাকে ইনডেন্ট করে দিই। খেয়াল করুন এই জায়গায় কিন্তু একটু নিচে লাইন আছে, রিভিউ ফ্রম আওয়ার ক্লায়েন্টস। তাহলে এই জায়গায় আমরা একটা বিআর দিয়ে দিই। ওকে, কন্ট্রোল-S। আমরা একদম পিএইচডির শুরুতে আবার ব্যাক করি, এই যে পিএইচডি টু এইচটিএমএল ফাইলের নামে ক্লিক করলাম, ব্যাক করছি আমরা। ওকে, খেয়াল করুন এখন আমরা যেই কাজটি করব, খেয়াল করুন এই এটুকু তো আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের এখন এই অংশটুকু করা লাগবে। তো এইটুকুকে যদি আমরা ক্যারোজেল হিসাবে, অর্থাৎ এখানে তো ক্যারোজেল হবে, স্লাইডার হবে, তো এই স্লাইডারটাকে আমরা আলাদা ডিভে নিয়ে নেই। যেমন আমরা এখানে বলে দিলাম, ধরে নিন যে ডিভ ক্লাস সফটল ক্যারোজেল। ওকে, আমরা প্রয়োজনে এখানে একটু কমেন্ট করে রাখি সফটল ক্যারোজেল। ওকে, তো এর ভিতরে এই জায়গাটা আমরা যেই কাজটা করব, খেয়াল করুন আমরা আমাদের বুটস্ট্র্যাপে চলে যাব। ওকে, বুটস্ট্র্যাপে গিয়ে getbootstrap.com-এ ঢুকে, যেহেতু আমরা 5.0 নিয়ে কাজ করছি, তো 5.0-তে যাব। এরপরে কম্পোনেন্টস থেকে আমরা একদম ক্যারোজেলে চলে যাব। খেয়াল করছেন, ক্যারোজেলে এসে যেহেতু আমাদের পিএইচডি যদি দেখি, খেয়াল করুন এখানে কিন্তু এই যে ক্যাপশন আছে, পিকচার আছে সেই সাথে, তার মানে আমরা এখানে লেখাযুক্ত ক্যারোজেল নেব। তো আমরা এখানে আসি উইথ ইন্ডিকেটরস উইথ ক্যাপশনস, এইটা আমরা নিয়ে নিই, এই যে এইটাকে কপি করি, কারণ এই যে এইগুলো আমার দরকার হবে। কপি, জাস্ট এখানে এসে আমরা পেস্ট দিয়ে দিলাম, কন্ট্রোল-V। তো শুরুতে আমি একটু ইনডেন্ট করে নেই। এখন প্রথম যেই কাজটা আমরা করি, খেয়াল করুন আমরা যদি এই দিকে দেখি যে আমাদের পিএইচডিতে, আমি এটাকে একটু বড় বানাচ্ছি, খেয়াল করুন আমাদের এখানে কোনো, যেহেতু আমরা যেই ক্যারোজেলটি নিয়েছি এই মুহূর্তে, খেয়াল করুন এখানে কিন্তু ইন্ডিকেটর আছে, সেই সাথে আমাদের কিন্তু লেফট রাইট অর্থাৎ নেক্সট প্রিভিয়াস আমাদের আইকন দুইটা আছে। তো এই দুইটা আইকন বা ইন্ডিকেটরস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে আমরা শুরুতেই কী করি, এই দুইটা আইকন বা ইন্ডিকেটরসকে আমরা উঠিয়ে দিই। তাহলে প্রথমে এই যে এই পুরো ডিভটা ক্যারোজেল ইন্ডিকেটরস, এইটাকে আমরা কি করলাম, এই যে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এই পর্যন্ত। তাহলে আমরা কি করি, এটাকে উঠিয়ে দিই। ওকে, এরপরে আমাদের আর কোনটা উঠাতে হবে, খেয়াল করুন এখানে কিন্তু বাটন নেই। তাহলে আমরা এই যে নিচে এসে বাটন দুইটাকে উঠিয়ে দিলাম, অর্থাৎ নেক্সট প্রিভিয়াস আমাদের বাটন হবে না, কন্ট্রোল-S। এখন ওকে, তো এই যে আচ্ছা বেটার হয় সফটল ক্যারোজেল, আমরা একটু কমেন্ট করে রাখি, খেয়াল করুন এইটা এই যে ক্যারোজেল ইনার, এখানে একটু কমেন্ট করে রাখি, বুঝতে সুবিধা হবে। শুধু ক্যারোজেল ইনার, ক্যারোজেল, এটা মূলত বুটস্ট্র্যাপের, কন্ট্রোল-S। এখন যদি আমরা ওপেন করি, খেয়াল করুন এই যে আমাদের এইভাবে আসছে, কিন্তু এখানে আমাদের এই যে যাচ্ছে কিন্তু পিকচার নেই। তো শুরুতেই আমরা যে কাজটা করি, আমাদের যে পিএইচডি আছে সেই পিএইচডি থেকে পিকচারগুলো আমরা আলাদা করে নিই। মূলত এখানে
দুইটা পিকচার এক্সট্রাক্ট করার আছে, এইটা এবং এইটা। তো আমি কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন দূর করলাম। প্রথমেই মুভ টুলে ক্লিক করি, প্রয়োজনে আমরা এই যে একদম শুরুতে আসি পিএইচডি, ঠিক আছে। এইটাতে আমরা খেয়াল করুন, মুভ টুলে ক্লিক করে এইটাতে ক্লিক করলাম। এই যে দেখুন, এইটাই মূলত আমার এই সেকশন, ওকে, অর্থাৎ এই পিকচারটা। তো যেই মাপে আছে সেই মাপে পিকচারটা যদি আমরা নিতে চাই, আমরা যদি এই গ্রুপে ক্লিক করি, খেয়াল করুন, তাহলে এই গ্রুপটাই আমরা সিলেক্ট করে নিই। ওকে, এই যে এটাকে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল ই এ সি, কন্ট্রোল এন, এন্টার, আমরা কন্ট্রোল ভি দিলাম। এই যে দেখুন, হুবহুব ওই মাপে আমাদের পিকচারটি চলে আসছে কিন্তু। ওকে, এখন আমরা যে কাজটি করব, এইটাকে সেভ করে নেব, অল্টার শিফট কন্ট্রোল এস, অর্থাৎ সেভ ফর ওয়েবে আমরা করব। তো এখানে যে পেগই থাক, কোয়ালিটি 60 থাক, সেভ। তো সেভ থেকে আমাদের যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারই সেভ করে দিলাম, মূলত ওই ফোল্ডারই আমার পেয়ে গেছে। তো আমি এখানে বললাম যে টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড পিক, ওকে, সেভ। তো এটা আমার হয়ে গেল, আমি এটাকে কেটে দিচ্ছি, আর দরকার নেই। আমি আবার পিএইচডি শুরুতে গেলাম। তাহলে এই মুহূর্তে আমাদের এই পিকচারটাও দরকার হবে, তাহলে আমরা মুভ টুলে ক্লিক করে পিকচারে ক্লিক করলাম। এই যে দেখুন চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে পুরো পিকচারটা এখান থেকে যাচ্ছে। তাহলে এই গ্রুপে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল ই এ সি আমরা প্রেস করলাম, কন্ট্রোল এন, তারপরে এন্টার, কন্ট্রোল ভি, দেখুন ওই মাপেই চলে আসছে। যেহেতু এটা আমাদের পিকচার, তো আমরা এটাকে ট্রান্সপারেন্ট করব না, তাহলে অল্টার শিফট কন্ট্রোল এস, সেভ ফর ওয়েব, যে পেগেই থাক, সেভ দিলাম। আমরা বলি টেস্টিমোনিয়াল, এটাকে বলি ব্যাকগ্রাউন্ড না বলে বলি স্লাইডার পিক, ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, আমরা এটা কেটে দিই। তো আমাদের এখান থেকে প্রয়োজনীয় পিকচার আমাদের এক্সট্রাক্ট করা হয়ে গেল। তো চলুন আমরা এখানে পিকচারগুলো অ্যাড করে আসি। ওকে, তাহলে এই যে এখানে আমরা পিকচার নিয়েছি, কি খেয়াল করুন, এই যে টেস্টিমোনিয়াল স্লাইডার পিক, একটা হচ্ছে টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড পিক। তো এইটা মূলত আমরা দিব হচ্ছে সিএসএস থেকে, আর এইটা আমরা এখান থেকে সরাসরি দিয়ে দিব। তাহলে এখানে এসে আমরা বলি ইমেজেস টেস্টিমোনিয়াল, আমরা বলি স্লাইডার পিক ডট জেপিজি, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, খেয়াল করুন, এই যে আমাদের পিকচারটি চলে আসছে। তো আমাদের স্টাইল বা বিভিন্ন যা যা করা সেগুলো আমরা করব। তার আগে খেয়াল করুন, যেহেতু এখানে একটা পিকচার পেলো, এক্ষেত্রে কিন্তু পরেরগুলোতে পিকচার পাবে না। এখন পরেরগুলোতে পিকচার, আচ্ছা বেটার হয় এই যে অ্যাবাউট পিক 1, অ্যাবাউট পিক 2, এইগুলো দিয়ে দিই আমরা। যেহেতু এখানে একটা পিকচার দেওয়া আছে, তাহলে আমরা বললাম অ্যাবাউট পিক 1 ডট জেপিজি। একইভাবে এখানে বলি ইমেজেস, তারপরে অ্যাবাউট পিক 2 ডট জেপিজি, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, ওকে, আমাদের এরকম আসলো। এই যে আমাদের পিকচারটি আসছে। তো এগুলো আমরা ধীরে ধীরে কাজ করব। তো তার আগে এখানে আমরা আরও কিছু চেঞ্জ করে নেই, খেয়াল করুন। এই তো আমার ক্যারোজেল ইনার, আমি এটাকে একটু উঠিয়ে দেই। ওকে, আচ্ছা, এই জায়গায় পিকচারের উইথ মূলত যে হোয়াইট 100 দেওয়া আছে, ঠিক আছে, এটাকে আমরা কেটে দেই, কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে দেখুন এইটা ছোট হয়ে গেছে। আমরা একটু ওয়েট করলে পরেরটাও যাবে স্লাইড হিসাবে। ওকে, কিন্তু এইটা অনেক বড় আকারে আসছে। তো এগুলো আমরা উইথ হাইট দিয়ে ঠিক করব। তাহলে এই যে এখানেও কিন্তু হোয়াইট 100 দেওয়া আছে, এটা মূলত W100 মিনস উইথ 100%, ঠিক আছে। আমরা রিলোড দিলাম। তো এখন আশা করি যে একটু ছোট হয়ে আসবে। তারপর আমাদের এখানে কাজ করতে হবে, খেয়াল করে যে একটু ছোট হয়ে আসছে। তো এখানে আমরা যদি আমাদের পিএইচডিটা দেখি, খেয়াল করুন, এই ক্যারোজেলের ভিতরে আরও একটি অংশ আছে, যেটা কি আমাদের খেয়াল করুন। তো এখানে আছে হচ্ছে, অর্থাৎ আমরা এইটাকে এখন এই যে অ্যাক্টিভ আইটেম এর ভিতরে আমি একটু করে নিচ্ছি। এই জায়গায় আমরা কিছু কাজ করব, অর্থাৎ এই পিকচারের উপরেই আমাদের একটি টেক্সট আছে, সেই টেক্সটটা আমরা নিয়ে নিই। তাহলে আমরা এখানে টিতে প্রেস করি, ক্লিক করলাম, কন্ট্রোলে কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে এই টেক্সটটা আমরা ইমেজের উপরে রেখে দিই এবং সেটাকে
একটা ডিভের ভিতরে আমরা রাখতে পারি ক্লাস। আমরা ক্লাসে বললাম সাপোজ সফটল ক্যারোজেল, ওকে, সফটল ক্যারোজেল আমরা টেক্সট বলি, ওকে। তো এর ভিতরে আমরা পেস্ট করে দিই কন্ট্রোল ভি, ওকে। তাহলে এইটা আমার কিন্তু সবগুলো ইয়েতেই হবে। তাহলে এই ডিপটাকে আমি কপি করে নিই, সবগুলোতে দিয়ে দেবো, সবগুলো ইমেজের উপরে। এই যে এখানে আছে কি আইএমজি, এখানে তাহলে আমরা কন্ট্রোল ভি, এই যে দেখুন একইভাবে এই আইএমজির পরেও আমরা দিয়ে দিলাম কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, খেয়াল করুন এই যে চলে আসছে আমাদের পিকচারের উপরে, ঠিক আছে। তো আচ্ছা, এই জায়গায় আরও একটি বিষয় যদি আমরা দেখি, খেয়াল করুন তো, এই বিষয়গুলো এখান থেকে যদি আমরা দেখি, না যা আছে তাই থাক, আমি একদম পিএইচডি শুরুতে আসলাম। প্রথমে আমরা এই যে এই সেকশনটাকে নিয়ে নেই, স্টাইল করি সিএসএস থেকে, তারপরে ধীরে ধীরে আমরা বিভিন্ন কাজ করব। তো আমরা সিএসএস ওপেন করছি, আমাদের কাস্টম সিএসএস ওপেন করলাম। শুরুতেই আমরা একটা কাজ, ওকে, শুরুতেই আমরা কি বলে দেই যে কন্ট্রোল সি, এখানে আমরা বলে দেই কন্ট্রোল ভি সফটল টেস্টিমোনিয়াল সেকশন স্টাইল, ওকে, টেস্টিমোনিয়াল সেকশন স্টাইল। তো খেয়াল করুন আমরা প্রথমে কি বলছিলাম, এই যে সফটল টেস্টিমোনিয়াল। আচ্ছা, এর জন্য আমরা এই জায়গা থেকে এর হাইটটা দেখে নিই। খেয়াল করুন আমরা এটা যদি এইভাবে এখান থেকে ধরি, এই পর্যন্ত পুরো অংশের হাইট আছে কত, 802 পিক্সেল, ঠিক আছে। 802 পিক্সেল। তো তাহলে আমরা এখানে এসে প্রথমেই এই অংশের হাইট দিয়ে দেই কন্ট্রোল ভি, জাস্ট আমরা বললাম হাইট 800 পিক্সেল, কন্ট্রোল এস। একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি বললাম গ্রিন, একটা কিছু দিয়ে রাখলাম বোঝার সাথে। আমরা এখানে এই যে দেখুন আমাদের কিন্তু চলে আসছে এখানে। তো এইটাকেই আমরা প্রয়োজনীয় কাজগুলো করি। খেয়াল করুন শুরুতেই যদি আমরা এখানে দেখি যে আমাদের এই কন্টেন্টগুলো, এই যে আমি ক্লিক করে জাস্ট এখানে আবার ক্লিক করলাম, এখানে কত আছে, হাইট 120 পিক্সেল। আমরা যদি এই জায়গাও দেখি 100, এটাকে 120ই আমরা ধরি, তার মানে কি আমাদের মার্জিন আছে 120 পিক্সেল, ঠিক আছে। আমরা এই দিক থেকেও একটু দেখে নিতে পারি 214, যাই হোক এটা তো এমনিতেই ভিতরে থাকবে, এই যে ভিতরেই আছে। তাহলে আমরা মার্জিন, আমরা বলি মার্জিন টপ 120 পিক্সেল, একইভাবে মার্জিন কি হবে বটম, বটম আমরা 120 পিক্সেল বলে দিলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন আমাদের মার্জিন এখানে নেয়নি, খেয়াল করুন মার্জিন টপ, সরি মার্জিন হবে না, এটা কিন্তু আমাদের প্যাডিং হবে, খেয়াল করছেন এই যে এই সাইডে নিচে। তো আমরা এটাকে বলবো প্যাডিং, কারণ ভিতরের দিকে হবে আমাদের। খেয়াল করুন এই এই বিষয়গুলো এই গ্রিনের ভিতরে থাকবে, তাহলে আমাদের এখানে কী হবে বলুন তো, প্যাডিং হবে, প্যাডিং। একইভাবে এখানে আমাদের হবে প্যাডিং টপ, কন্ট্রোল এস, ওকে, এইবার ঠিক আছে। আচ্ছা তাহলে নিচের দিকেও মার্জিনও আমরা দিয়ে দিই নিচে। তো অ্যাটলিস্ট মার্জিন বটম আমরা বলি, মার্জিন বটম ধরে নিন যে 100 পিক্সেল দিয়ে দিলাম, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন মার্জিনটাও আমার দরকার আছে, ওকে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারটা নিব। তো ব্যাকগ্রাউন্ড পিকচারের জন্য তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, এখানে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, তারপরে কি বলতে হয় বলুন তো, আমার ফাইলটি আছে CSS ফোল্ডারে, তাহলে আর পিকচার আছে ইমেজেস ফোল্ডারে, তাহলে আমার এক লেভেল উপরে আসতে হবে আগে, 2টা ডট / এরপরে আমাদের এই যে ফোল্ডারের নাম দিতে হবে ইমেজেস। এরপরে আমরা কি বলবো বলুন তো, এই যে টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড পিক, টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড পিক ডট জেপিজি, কন্ট্রোল এস, আমরা রিলোড দিই এখন। এই যে দেখুন আমাদের পিকচারটি অলরেডি চলে আসছে, ওকে, দ্যাটস গুড। এখন এই পিকচারটির ক্ষেত্রে আমরা যদি পিএইচডিতে দেখি, যে দেখুন এই চেয়ারটা এইদিকে অনেকটা লাগানো আছে, তার মানে আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন কাজ আমরা এখানে করতে পারি। প্রথমে বলি ব্যাকগ্রাউন্ড
রিপিট আমরা ইউজ করি, ব্যাকগ্রাউন্ড রিপিট, বললাম নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা বললাম কাভার, তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন, ওকে আমরা বললাম সেন্টার, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমার চেয়ারটা কিন্তু এইদিকে চলে গেছে, মোটামুটি আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে আসছে। এইদিকে যদি দেখি পিএইচডির মতোই আমাদের হয়ে গেছে। ওকে, এখন এই জায়গায় আমার একটি কোনাকুনি ওভারলে আছে, সেই ওভারলেটি আমরা এখন তৈরি করব। খেয়াল করুন, আমরা একদম যদি শুরুতে যাই, এই যে এর উপর একটা ওভারলে কিন্তু তৈরি করছিলাম, যেটা আমাদের ইন্ট্রো সেকশনে ছিল, ঠিক সেটা আমরা বিফোর দিয়ে তৈরি করেছিলাম। ঠিক একইভাবে এখানে আমরা বিফোর দিয়ে ওভারলে তৈরি করব। তো তার জন্য আমরা এখানে এই যে টেস্টিমোনিয়াল আমরা এখানে নিয়ে নিব, কন্ট্রোল ভি, ক্লোন, বিফোর। ওকে, তো আমরা জানি যে আফটার বিফোর ইউজ করলে আমাদের ইউজ করতে হবে কন্টেন্ট প্রপার্টি, আমরা ডাবল কোটেশন দিয়ে রাখলাম, এটাকে ব্ল্যাঙ্কস রাখলাম। তো পজিশন আমরা বলি অ্যাবসোলিউট। আচ্ছা, এখানে পজিশন অ্যাবসোলিউট ইউজ করলে তাহলে এখানে কিন্তু আমাদের পজিশন রিলেটিভ বলে আসতে হবে, ঠিক আছে, রিলেটিভ, কন্ট্রোল এস, অর্থাৎ এইটা রিলেটিভে অ্যাবসোলিউট হবে। এরপরে আমরা বলি টপ 0, লেফট, অর্থাৎ টপ থেকে শুরু হবে, এই যে একদম এই যে এখান থেকে শুরু হবে, লেফট 0 বলছি, তাহলে এই জায়গা থেকে আমাদের শুরু হলো, এবং আমরা উইথ হাইট 100% দিয়ে দিই, তাহলে আমরা বলি উইথ 100%, হাইট আমরা বললাম 100%। বেটার হয় একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, বুঝতে আমাদের সুবিধা হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম ব্ল্যাক, কন্ট্রোল এস। এই যে দেখুন আমার ওভারলেটা চলে আসছে উপরে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ওকে, আমরা এখন যেই কাজটি করব, যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার না নিয়ে আমাদের পিএইচডিতে কী আছে খেয়াল করুন, আমাদের ওভারলেটি এই যে এইভাবে কোনাকুনি অবস্থায় আছে, এইরকম আছে, তাহলে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ না করে আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ইমেজ, তারপরে আমরা এখানে বলি লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, এরপরে এই জায়গায় মূলত আমরা যেই বিষয়টি নিব খেয়াল করুন, আমরা এখানে এই যে এইটা কিন্তু একটা কোনাকুনি অবস্থা আছে, তো এই কোনাকুনি অবস্থাটা আমরা বলি, ধরে নিন যে এইটাকে 100 ডিগ্রি দিয়ে দিলাম। ওকে, কারণ খেয়াল করুন তো, এইটা যদি আমার সরাসরি 90 ডিগ্রি হয়, তাহলে এদিকে আমরা 10 ডিগ্রি, আরও একটু বেশি হয় আমাদের মনে হচ্ছে, তো এখানে আমরা 120 ডিগ্রি করে দিলাম। তো 120 ডিগ্রির পরে আমাদের যেটা হবে খেয়াল করুন, এইটা আমাদের কিন্তু ব্ল্যাক কালার, ঠিক আছে, আর এই পাশে আমরা অর্থাৎ দুইটা কালার দেব, এইটা হোয়াইট দেবো আর এইটা ব্ল্যাক দেবো। তো হোয়াইটটাকে আমরা দেবো কিছু পার্সেন্ট, যেমন কত পার্সেন্ট আমরা দিতে পারি, এইটা যদি আমরা ধরি, এই পুরোটা যদি 100% ধরি, খেয়াল করুন এই পুরোটাকে 100% চিন্তা করলে, তো এই ক্ষেত্রে এই থেকে এই পর্যন্ত এইটাকে আমরা এখানে কত আছে 1100 ধরে নিন ওয়েট, আর এইটাকে যদি আমরা ধরি এটা আসে 499, তার মানে 4 4 16, তো এখানে 500 আছে। তো সেক্ষেত্রে আমরা এইটাকে 60% বা 65% আর এটাকে 30% দিয়ে দিই, তাহলে আমরা বলি RGBA। ওকে, তারপরে 0 0 0, প্রথমে ব্ল্যাক হবে আমাদের, তো আমরা আপাতত 1ই এখানে রাখলাম, আর এখানে বলে দিলাম যে 65%। ওকে, বা 60% আমরা করে দিলাম, কমা, তারপরে আমরা এখান থেকে নেই RGBA। খেয়াল করুন এইটা হবে আমাদের হোয়াইট কালার, ঠিক আছে, দুইটা কালারের মিশ্রণে হবে। তো 255, অর্থাৎ সব কালারে আমার ফুল করে দিতে হবে 255। তো এখানেও আমি আপাতত 1 দিয়ে রাখলাম, আর এটাকে বললাম 40%। ওকে, আমরা যদি এখন কন্ট্রোল এস দেই, খেয়াল করুন এই যে দেখুন আমার কিন্তু এইটা হয়ে গেছে, আমার মনে হয় 120 বেশি হয়ে গেছে, আমরা একটু কমিয়ে দেই ডিগ্রিটা, এটাকে আমরা বলি 110, কন্ট্রোল এস। এবার ঠিক আছে, আর এই হোয়াইট কালারটাকে আমরা 0 করে দেই। ওকে, কন্ট্রোল এস, অর্থাৎ কোনো অপাসিটি আমরা রাখবো না, খেয়াল করুন পুরোটাই এটা 0 হয়ে গেছে, আর এইটাকে আমরা একটা অপাসিটি দিয়ে দিই, সাপোজ এটাকে আমরা বললাম 0.6। এই তো চলে আসছে। আচ্ছা, আমরা যদি আমাদের পিএইচডি দেখি,
খেয়াল করুন এখানে কিন্তু অন্ধকার একটু বেশি আছে, তার মানে আমাদের 0.6 এর চেয়ে আরও বাড়িয়ে দিতে হবে। আমরা এখানে বললাম 0.8, কন্ট্রোল এস। এই যে দেখুন এখন কিন্তু পিএইচডির মতোই হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের এই অংশটা কিন্তু আমাদের স্টাইল হয়ে গেল, খেয়াল করেন। ওকে, তো আমরা এখন যেই কাজটা করতে পারি যে এই অংশ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। আমাদের যে সফটওয়্যার কন্টেন্ট আছে, অর্থাৎ খেয়াল করুন আমরা এখানে কি করছিলাম, এই যে আমাদের লেখাগুলোকে আলাদা একটি ক্লাস এনেছিলাম সফটওয়্যার ক্যারোজেল, ঠিক আছে। নো, সফটওয়্যার টেস্টিমোনিয়াল কন্টেন্ট। তো এইটাকে আমরা স্টাইল করি, কন্ট্রোল সি করে জাস্ট এখানে এসে আমি, আচ্ছা বেটার হয় এইটাকে আমরা এইভাবে দিলাম। ওকে, ডট কন্ট্রোল ভি। তো সফটওয়্যার কন্টেন্টের ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমরা যদি এইটা দেখি, এই যে আমার লেখাগুলো এখানে আছে, তাহলে আমরা কি বলি কালার। আচ্ছা আমাদের পিএইচডিটা যদি দেখি, দেখুন পিএইচডিতে আমাদের সবগুলোই মোটামুটি হোয়াইট কালার আছে, তাহলে আমরা এখানে কালার বলি হ্যাশ এফ কন্ট্রোল এস। আচ্ছা আমার এইগুলো কিন্তু আসেনি, কারণ আমার ওভারলেটও উপরে থাকার কারণে আমাদের এই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা প্রথমেই যেই কাজটা করি যে এই লেখাগুলো দেখতে হলে আমরা আমাদের যে এই যে ওভারলে ইউজ করছি এইটাকে জেড ইন্ডেক্স কমিয়ে দেই, আর এইটাকে আমরা বাড়িয়ে দিই। সাপোজ এইটাকে আমি 10 দিলাম বা 1 দিলাম, আর এইটাকে আমরা জেড ইন্ডেক্স দিলাম ওকে 100, কন্ট্রোল এস। এবার দেখুন আমাদের ওই লেখাগুলো না, এখন আরও বেশি পিছনে পড়ে গেছে, খেয়াল করুন জেড ইন্ডেক্স 1, আর আমরা এটাকে জেড ইন্ডেক্স দিলাম 100। আচ্ছা এক্ষেত্রে যেহেতু অ্যাবসোলিউট আছে, তাহলে এখানে আমাদের একটা পজিশান লাগবে, তো আমরা পজিশান দিয়ে দিই, পজিশান রিলেটিভ, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে এখন কিন্তু চলে আসছে, জেড ইন্ডেক্স মূলত পজিশনের উপরে ইউজ হয়। তো আমরা এটা পেয়ে গেছি লেখাগুলোকে। তো এক এক করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে ফেলি, ঠিক আছে। তো প্রথমেই আমরা যদি খেয়াল করুন এই জিনিসটা আমরা রাখছি হচ্ছে H3-তে বা H4-এ, আর এইটাকে আমরা রাখছিলাম H2-তে। খেয়াল করুন এই যে H4-এ আমরা রাখছি আর H2-তে। তো H4-কে আমরা আগে স্টাইল করে দিই। তো H4-কে যদি আমরা স্টাইল করতে চাই, এখানে আমরা কি বলবো যে টেস্টিমোনিয়াল কন্টেন্টের ভিতরে যে H4 আছে সেটাকে স্টাইল করব, কন্ট্রোল ভি H4। তো শুরুতেই আমরা এখানে দেখে আসি যে এর ফন্ট সাইজ এবং সেই সাথে দেখুন লেটার স্পেসিং আছে, ফন্ট অনেকটা বোল্ড আছে। তারপর আমরা এখানে ক্লিক করে দেখি টেক্সট, আমরা কি আছে এই যে সেমি বোল্ড আছে, আর এখানে কত পিক্সেল আছে 18 পিক্সেল। তাহলে আমরা বললাম ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট আমরা বললাম 600, কন্ট্রোল এস। হয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের এখানে লেটার স্পেসিং আছে, তো এখানে আমরা বলে দিই লেটার স্পেসিং, কারণ আমরা সবগুলোতেই দেখছি লেটার স্পেসিং 2 পিক্সেল। হয়ে গেছে আমাদের। এবার এটাকে আমরা কপি রুল করে 361 নাম্বার লাইনে দিয়ে দিই, এই যে কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আমরা রিলোড দিই, এই যে দেখুন আমরা যদি আমাদের পিএইচডিটা দেখি, পিএইচডির মতো হয়ে গেছে। ওকে, তো আমরা তাহলে এবার এই সেকশনটাকে স্টাইল করি। তো এর জন্য আমাদের এখানে কত আছে দেখি, টিতে ক্লিক করা আছে আমার, এই যে এটাও সেমি বোল্ড, সেই সাথে এইটা আছে হচ্ছে 60 পিক্সেল। তাহলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হবে H2। তো H2-কে আমরা বললাম ফন্ট সাইজ 60 পিক্সেল, কন্ট্রোল এস। আমরা রিলোড দেই, এই যে দেখুন ফন্ট সাইজ বেড়ে গেছে। আমরা এখানে ইন্সপেক্টে গিয়ে প্রয়োজনে আমাদের বাকি কাজগুলো করে, আমি একটু এটাকে বড় করে নিলাম জাস্ট দেখার স্বার্থে। তো ফন্ট সাইজ আমরা 60 পিক্সেল নিয়েছি। এবার ফন্ট ওয়েট আমরা দেখছিলাম, এখানে বললাম আমরা 600, এই যে দেখুন হয়ে গেছে। এরপরে আমরা আচ্ছা এখানে কিন্তু একটা মার্জিন দেখতে পাচ্ছি, এই যে আমরা যদি এখান থেকে দেখি মার্জিন আমরা বলতে পারি হাইট মানে 45 পিক্সেল, এদিকেও আমরা একটা মার্জিন দেখতে পাচ্ছি। তো
এটা একটু বেশি 50 পিক্সেল। তাহলে আমরা বলি এই যে এখানে এসে আমরা বলি মার্জিন টপ, ওকে, মার্জিন টপ আমরা বললাম 45 পিক্সেল। তারপরে মার্জিন বটম আমরা দেখছি এটা 50 পিক্সেল। এই যে দেখুন নিচে নেমে গেছে। আমি এটাকে এখন কপি করি, জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। আমরা যদি পিএইচডি দেখি, আমাদের খেয়াল করুন, অ্যাকর্ডিং টু আওয়ার পিএইচডি আমাদের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন এই ক্যারোজেল সেকশনটা আমরা স্টাইল করব বা কাজ করব, ঠিক আছে? তো প্রথমেই আমরা এই সেকশানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, খেয়াল করুন। আমরা এই জায়গা থেকে দেখে আসি, এই যে এই সেকশন আমরা একটু হাইটটা মেপেই নেই। এখান থেকে যদি এই পর্যন্ত আমরা ক্লিক করি, খেয়াল করুন এটা আছে 338, তার মানে 340 পিক্সেল আমরা ধরি। আর এক্ষেত্রে আমাদের একটা প্যাডিং আছে কত, 50 পিক্সেল। এখানেও 50 পিক্সেল আমরা দেখতে পেলাম, 49 মিনস 50, এখানেও 50 পিক্সেল, তার মানে উভয় সাইডে আমাদের 50 পিক্সেল কি আছে, প্যাডিং আছে। তাহলে আমরা এটার হাইট নিলাম 340 পিক্সেল। তো এইটা আমরা রাখছি কোন ক্লাসে, খেয়াল করুন, ও যে এইটা আমাদের সফটওয়্যার ক্যারোজেল, মূলত এই মূল সব পুরো বিষয়টাই আমাদের এখানে চলে আসবে। তাহলে আমরা কি বললাম, এখানে এসে বললাম ডট সফটওয়্যার ক্যারোজেল, জাস্ট এর হাইটটা আমরা নিয়ে নেই, কত দেখলাম 338 দেখছিলাম, কিন্তু আমরা 340 পিক্সেল দিব। একটা ব্যাকগ্রাউন্ড কালারের দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড আমরা বললাম ব্ল্যাক, ওকে। প্যাডিং আমরা দেখছি ও চতুর্দিকে 50 পিক্সেল, কন্ট্রোল এস, খেয়াল করুন। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের কিন্তু কালো ইয়ের মধ্যে অলরেডি ঢুকে পড়ছে বিষয়টা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই আমাদের এই লেখাটাকে স্টাইল করে আসি, ঠিক আছে? প্রথম যে লেখাটা আছে, তো সেক্ষেত্রে খেয়াল করুন এখান থেকে একটা দূরত্ব কিন্তু এই জায়গায় আছে, দূরত্ব কতটুকু হবে, 30 পিক্সেল, ওকে। আবার লেখার ভিতরেও একে অপরের বেশ লাইন স্পেসিং আছে, 14 পিক্সেল, ওকে। আমরা তাহলে এই লেখাটা আমাদের রাখছি কোথায়, সফটওয়্যার ক্যারোজেল টেক্সট, জাস্ট এইটা নিলেই আমাদের হবে। কন্ট্রোল সি, এখানে এসে আমরা বলি ডট কন্ট্রোল ভি। তো প্রথমেই আমাদের লেখার দিকে যদি খেয়াল করি, খেয়াল করুন আমরা এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ডি, সিলেকশন চলে গেল, টিতে ক্লিক করে এখানে যদি যাই, কি আছে, পপ ইন ইটালিক, তার মানে লেখাটা আমার ইটালিক আছে। আর যদি ক্যান্সেল করি, 16 পিক্সেল আছে আমাদের ফন্ট সাইজ। তো আমরা তাহলে বলি ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট স্টাইল আমরা বলি ইটালিক, ওকে, কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে দেখুন হয়ে গেছে। তো প্যাডিং আমাদের নিচের দিকে দেখছিলাম 30 পিক্সেল, তাহলে আমরা বলি এটা প্যাডিং হবে না, এটা মূলত মার্জিন হবে। আমরা যদি এখানে আসি, এই যে খেয়াল করুন, আমরা একটা মার্জিন বলতে পারি যে 30 পিক্সেল। তাহলে আচ্ছা এই কাজটা এখান থেকে আমরা করি, মার্জিন বটম, ওকে, আমরা বললাম 30 পিক্সেল, কন্ট্রোল এস। এই যে দেখুন এটা কিন্তু নিচে নেমে গেছে, ঠিক আছে? এখন এই লেখাটি আমাদের আরও একটু বড় করলে মনে হচ্ছে ভালো হতো। আমরা এখানে ক্লিক করি ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে দেখুন পিএইচডিতে যদি দেখি যে এই লেখাগুলো নিচে নেমে আসছে, তাহলে আর আমার এটাই যে এ পর্যন্ত আর একটা লাইনে যাওয়ার কথা। তো আমরা এখানে এসে বলি ফন্ট সাইজ বাড়িয়ে দিই, দেখি, এই যে দেখুন এবার কিন্তু ওকে হয়েছে। কপি করলাম, তো সবসময় যে ওকে কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন আমার লেখা চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে এই অংশটুকু আমরা এখন স্টাইল করব, এটা মূলত আমাদের হয়ে গেছে, আর লাগবে না কিছু করা। তো এখন এই ফার্স্ট স্লাইড লেভেল, এই জায়গায় আমাদের যেই লেখাটি হবে, যদি পিএইচডি দেখি কে আছে, জন ডো, এই লেখাটা হবে সিইও কোম্পানি। তো আমরা হাতে লিখে দিতে পারি, জাস্ট এখানে এসে এই যে ফার্স্ট স্লাইড, এখানে কী হবে বলুন তো, আমাদের জন ডো, আর
এই জায়গায় আমরা দিয়ে দিলাম সিইও কোম্পানি, কন্ট্রোল এস। এই বিষয়টা কিন্তু সবগুলোতেই আমাদের হবে, কন্ট্রোল সি, জাস্ট এটা আমরা উঠিয়ে দেই, কন্ট্রোল ভি, আমরা এটাকে উঠিয়ে দেই, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই যে লেখা কিন্তু আমাদের চলে আসছে। ওকে, এখন এই জিনিসটাকেই মূলত আমরা স্টাইল করব বা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব। ওকে, তো তার আগে এই যে এই ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে আসি, কালারটা যদি আমরা এখানে দেখি, খেয়াল করুন, জাস্ট এখান থেকে ক্লিক করলে আমরা বুঝতে পারবো এই যে কালার, সরাসরি যে ব্ল্যাক কালার না, তাহলে কালারটা আমরা দিয়ে দিলাম এখানে এসে, কোথায় আমরা ব্ল্যাক রাখছিলাম, এই যে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিয়ে দেই, এই যে দেখুন আমাদের পিএইচডির কালারের সাথে মিলে গেছে। ওকে, এখন এই লেখাগুলো আমরা এই যে এর আশেপাশে নিয়ে আসবো, বা এই জায়গায় আমাদের কি হবে, এই পিকচারগুলো একটা সার্কেল হবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের যে কাজটি আমরা করতে পারি, খেয়াল করুন, আমরা বুটস্ট্র্যাপের একটি ক্লাস আমরা জানি আছে, সেটার নাম হচ্ছে রাউন্ডেড সার্কেল। প্রত্যেকটাতে আমরা কি দিয়ে দিই, বলি রাউন্ডেড সার্কেল, কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দিই, এই যে দেখুন আমার কিন্তু সার্কেল হয়ে গেছে। গুড, এবার আমরা একটু অপেক্ষা করে আমাদের দ্বিতীয় পিকচারটা কীভাবে, আচ্ছা এটা অনেক বড় আকারে আসতেছে, তাহলে আমরা কি করি, এখান থেকে এর মাপটা নিয়ে আসি যে আমাদের পিকচারটা কত বড় আছে, কন্ট্রোল ডি। ওকে, 99 মিনস আমাদের পিকচারটি আছে 100 পিক্সেল, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, খেয়াল করুন, আমাদের এই যে সফটওয়্যার ক্যারোজেলের ভিতরে যে ইমেজ আছে, আইএমজি ট্যাগ আছে, সেইটাকে আমরা স্টাইল করব। তাহলে আমাদের কাস্টম সিএসএস এ যে সফটওয়্যার ক্যারোজেলের ভিতরে যেই আইএমজি আছে, তাকে আমরা উইডথ দিয়ে দিলাম 100 পিক্সেল, হাইটও হবে আমাদের 100 পিক্সেল, কারণ সার্কেলের উইডথ হাইট সমান থাকে। আমরা এবার রিলোড দিই, আমরা একটু ওয়েট করতেছি। হ্যাঁ, গুড, এটা কিন্তু আমাদের প্রয়োজন মতো হয়ে গেছে। এখন এই লেখাটা কালার হবে এবং সেই সাথে এইটাকে আমরা এই জায়গা অনুসারে করে দেবো, পিএইচডিতে যেভাবে আছে সেভাবে করে দিব। তো তার জন্য আমরা প্রথমেই এই প্রথম লেখাটা আমরা কোথায় রাখছি, খেয়াল করুন তো, ক্যারোজেল ক্যাপশনের ভিতরে H5, ঠিক আছে। তা মূলত H5, হ্যাঁ H5 আমাদের একটাই আছে সফটওয়্যার ক্যারোজেলের ভিতরে। তাহলে আমরা বলতে পারি যে ডট সফটওয়্যার ক্যারোজেল এর ভিতরে আমাদের আছে H5। এখন এই H5টাকে আমরা স্টাইল করব, খেয়াল করুন, এই যে H5 জন ডো। তার আগে এটাকে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে ক্যারোজেল ক্যাপশন, এখানে এসে, ওকে, এখানে এসে আমরা রাইটটাকে যা আছে তাই থাক, আমরা লেফটকে একটু কমাতে থাকি। এই যে দেখুন লেফট আমাদের চলে আসছে, তো আমরা এটাকে আরও একটু বাড়িয়ে দেই, না হয় একটু কমিয়ে দেই, 20% দিলাম। এখানে আমরা আরও একটু নেই হচ্ছে বটম, অর্থাৎ বটম থেকে এটা যাবে, আমরা বলি বটম 10 পিক্সেল, 10, আমরা এটা পিক্সেল না করে পার্সেন্টেজ দিতে পারি, পার্সেন্টেজ। আচ্ছা, নিচের দিকে খেয়াল করুন, এটা মাইনাসে যাচ্ছে আমার, ওকে থাক, মাইনাসে গেলেও সমস্যা নেই, -10%, আর লেফট মাইনাস, ওকে 27%, ঠিক আছে। আমি এইটাকে কপি করি, যেই চেঞ্জটা আমরা করছি শুধু সেই চেঞ্জটাতে আমরা এখানে, খেয়াল করেন, আমি এটা উঠিয়ে দিলাম, কন্ট্রোল ভি। এই যে আমার এগুলোতে কোনো চেঞ্জ করি নাই, লেফট রাখলাম, এটা আমাদের চেঞ্জ করে নাই, যেই চেঞ্জ করছি শুধু সেটাই রাখবো, কারণ ডট ক্যারোজেল ক্যাপশন এটা তো পাবেই সেই সাথে, কারণ বুটস্ট্র্যাপ পাবে, বুটস্ট্র্যাপ থেকে এইটা পাবে, আর বুটস্ট্র্যাপের নিচে যে তোমার কাস্টম সিএসএস আছে এই ফাইল থেকে এইটা পাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন রিলোড দেই, খেয়াল করুন, এই যে দেখুন অলরেডি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা জন ডোর যে ইগুলো আছে সেটা আমরা করে ফেলি। আমরা এখান থেকে যেই কাজটা করি, এই যে মুভ টুলে ক্লিক করে টেক্সট, এখান থেকে আমরা জাস্ট কি আছে সেমি বোল্ড,
সেই সাথে আমরা যদি এখানে ক্লিক করি কত আছে 30 পিক্সেল। আচ্ছা আমি আবার মুভ টুলে গেলাম, পিএইচডি শুরুতে আসি, টিতে ক্লিক করলাম। এইটাতে যদি আমরা যাই কি আছে সেমি বোল্ড, এটা আছে ইটালিক, আর এটা আছে 16 পিক্সেল, তার মানে এটা আছে 16 পিক্সেল ইটালিক আছে। ওকে, তো খেয়াল করুন আমরা এইভাবে ক্যারোজেল ক্যাপশন বলে দিতে পারি। সেই সাথে ফন্ট ওয়েট আমরা দেখছিলাম সেমি বোল্ড, ওকে 600। এক্ষেত্রে কী হবে, দুইটাই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই যে এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে। এখন এটার ফন্ট সাইজটা আমাদের দিতে হবে। তার আগে আমরা যেহেতু এইটা বুটস্ট্র্যাপকে মডিফাই করছি, সুতরাং এখানে আমরা আমাদের ক্লাসটা বলে দিলাম যেন এই ক্লাসের ভিতরে যে ক্যাপশন আছে সেটাই শুধু ইফেক্ট হয়, ঠিক আছে। তো একইভাবে আমরা এটাকে নিয়ে নেই কন্ট্রোল সি, এরপরে আমরা বললাম কন্ট্রোল ভি। খেয়াল করুন এই জায়গায় আমাদের কি আছে H5P আছে, তাহলে আগে H5টাকে আমরা ঠিক করি। তো H5, ওকে সফটওয়্যার ক্যারোজেল H5, চাইলে আমরা ক্যাপশনটাও বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে ক্যাপশনের ভিতরে যে H5 সেইটাকে আমরা এখন করে দেব হচ্ছে ফন্ট সাইজ 30 পিক্সেল, ওকে 30 পিক্সেল। আর কালারটা আমাদের এখানে একটা দিয়ে রাখি রেড, কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দিই এই যে দেখুন হয়ে গেছে। তো এক্ষেত্রে ফন্ট, ওকে কালারটা আমরা এখান থেকে নিয়ে নেই, জাস্ট আইড্রপার টুলে ক্লিক করলাম, কালার, ওকে কন্ট্রোল সি, আমরা একদম পিএইচডি শুরুতে থাকলাম, এখানে এসে আমরা পেস্ট করে দেই হ্যাশ কন্ট্রোল ভি কন্ট্রোল এস। খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু পিএইচডির মতো অনেকটা হয়ে গেছে। আমি যদি একটু ছোট করি, পিএইচডির মতো অনেকটা হয়ে গেছে, খেয়াল করছেন, বা পুরোপুরি হয়ে গেছে। এখানে একটু ফন্ট সাইজ বা ফন্ট ওয়েট আমাদের বাড়ানো লাগতে পারে। আমরা যদি এখানে যাই ফন্ট ওয়েটটা আমরা দিয়ে দেই, ওয়েট আমরা বললাম 700। এই যে দেখুন এবার ঠিক আছে। কপি করি, কপি রুল 397 নম্বর লাইন, এই যে কন্ট্রোল ভি, আমাদের কপি রুল কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই এই যে দেখুন হয়ে গেছে। জাস্ট এইটাকে আমাদের একটু স্টাইল করতে হবে, এর জন্য কি আছে খেয়াল করুন তো, আমরা এখানে রাখছিলাম পিতে এইটা, ওকে যেটা বুটস্ট্র্যাপে ছিল। তাহলে আমরা বলি ক্যাপশনের ভিতরে যেই পি আছে কন্ট্রোল ভি, এইটা হবে আমাদের, ওকে এখানে পি বলে দিতে হবে। আমাদের এই পিটা আমরা ইটালিক দেখছিলাম, তাহলে বলি ফন্ট স্টাইল, ওকে আমরা বলি ইটালিক কন্ট্রোল এস। এই যে দেখুন, তো আমাদের পিএইচডিতে যেভাবে আছে হুবহুব সেভাবে আমরা করে ফেলছি। তারপরও আমরা যদি একটু লেখার কালারটা দেখি, খেয়াল করুন এই কালার, লেখার কালার এইটা মূলত সরাসরি হোয়াইটে আছে, আমাদের চেঞ্জ করা লাগবে না। আমরা যদি এটার কালারও দেখি, এটা আমাদের হোয়াইট আছে। তো আমরা যদি আমাদের পিএইচডির সাথে আমাদের স্টাইলটা মিলিয়ে দেখি, খেয়াল করুন ক্যারোজেল। তো এই হলো আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। আমরা পিএইচডি থেকে বিভিন্ন প্রয়োজনীয় মাপ নিয়ে, পিকচার নিয়ে আমরা আমাদের পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করলাম। তো পরবর্তী সেকশানে আমরা এই যে মিট দ্য থিম, এই সেকশানটা আমরা তৈরি করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।